গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ইউটিউবে আবার একটা প্রেজেন্টেশন করছি। তা আমি আজকে প্রেজেন্টেশনটা করব মিনি ইনভার্টার। বাজারে বড় বড় ইনভার্টার অনেক দেখেছেন, আমার পাশেও বড় ইনভার্টার চলছে। আমি ইনভার্টার নিয়ে অনেক রকম নিজে হাতে অনেক কিছু চর্চা করি অনেক দিন ধরেই। সোলার প্যানেলের সাহায্যে ইনভার্টার দিয়ে টিউবলাইট পাখা টাকা চালানো। এর আগে আমার ইউটিউবের চ্যানেলে আমার যদি এই হবি ইলেকট্রনিক সাইডে গেলে দেখতে পাবেন আমি একের পর এক এই ইনভার্টার নিয়ে অনেক কটা ডকুমেন্ট প্রেজেন্টেশন আমি করে গেছি। তা আমি আপনাদের আজকে মিনি ইনভার্টার সম্পর্কে কিছু আপনাদেরকে আমি বলবো। তো মিনি ইনভার্টার আমি দেখাচ্ছি। এটা একটা মিনি ইনভার্টার, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ইনভার্টার। এই ইনভার্টারটা হচ্ছে 150 ওয়াটের, 150 ওয়াট, অর্থাৎ এতে আমি 150 ওয়াট অবধি লোড দিতে পারবো, এখানে লেখা আছে। কিন্তু আমি দেখাতে পাচ্ছি লেখাটা আপনাদেরকে। এগুলো চায়না মেড, চায়না থেকে তৈরি হয়, আমাদের দেশে এগুলো অনলাইনে বিক্রি হয়। এটা একটা মিনি, একদম ছোট মিনি ইনভার্টার। এটা কিন্তু আবার বলে রাখি, এই মিনি ইনভার্টারটা কিন্তু সাইন ওয়েভ ইনভার্টার, নট স্কোয়ার ওয়েভ। এটা সাইন ওয়েভ ইনভার্টার। এবার একটা ইনভার্টার দেখাই। এই ইনভার্টারটা, এটাতে লেখা আছে 200 ওয়াট, 200 ওয়াট, 200 ওয়াটের ইনভার্টার। পেছনে একটা পাখাও লাগানো আছে, এরও পেছনে কিন্তু একটা ছোট পাখা লাগানো আছে। এতেও পাখা লাগানো আছে এবং নাম, কোম্পানির নামটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি দেখাতে পাচ্ছি। এটা একটা মিনি ইনভার্টার। এটা কিন্তু সাইন ওয়েভ নয়, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ ইনভার্টার। আর একটা জিনিস বাজারে খুব বিক্রি হয় দেখবেন, ইনভার্টার বলে বিক্রি হয়, এটা অ্যাকচুয়ালি ইনভার্টার না, এটা হচ্ছে কনভার্টার। আপনারা দেখতে পাচ্ছেন কনভার্টার। ইনভার্টার আর কনভার্টারের ভেতর ডিফারেন্সটা কি? ইনভার্টার 12 ভোল্ট থেকে এসি ভোল্ট তৈরি করে, 220 ভোল্ট তৈরি করে ইনভার্টার। সাইন ওয়েভ 12 ভোল্ট থেকে 220 ভোল্ট এসি ভোল্ট তৈরি করে। এবং সাইন ওয়েভে আপনি কম্পিউটারও চালাতে পারবেন, টিভিও চালাতে পারবেন, সব কিছু আপনি চালাতে পারবেন। কনভার্টারে কিন্তু আপনি কখনো ইন্ডাকটিভ লোড, অর্থাৎ পাখা কিংবা ধরুন কোনো ড্রিল মেশিন বা এই ধরনের কোনো কিছু, এতে কিন্তু 12 ভোল্ট ডিসি ঢুকছে, 220 ভোল্ট ডিসি আউটপুট হচ্ছে, নট এসি আউটপুট, যার জন্য এটাকে বলা হয় কনভার্টার, এগুলোকে বলা হয় ইনভার্টার। তা এটা হচ্ছে কনভার্টার, বাজারে অনেকেই কিনে আপনি এতে অবশ্যই 12 ভোল্ট দিয়ে টিউবলাইট জ্বালাতে পারেন, এলইডি বাল্ব জ্বালাতে পারেন, 2-3টে বাল্ব জ্বালাতে পারেন, 2টো টিউবলাইটও জ্বালাতে পারেন, এতে বলে দেওয়া আছে। ডিটিএইচ, মোবাইল চার্জার, সিএফএল ইলেকট্রনিক্স চোখ টিউবলাইট, মানে এলইডি টিউবলাইট, এগুলো চলবে। অতএব বুঝতে পারছেন কনভার্টার আর ইনভার্টার এর ভেতরে কিন্তু 3টে ভাগ আছে। কনভার্টার, ইনভার্টার একটা স্কোয়ার ওয়েভ হয়, একটা হয় সাইন ওয়েভ। আমাদের যে কম্পিউটারে আমরা ইউপিএসগুলি ব্যবহার করি, এগুলো কিন্তু সব সাইন ওয়েভ, নট স্কোয়ার ওয়েভ। কিন্তু স্কোয়ার ওয়েভে টিউবলাইট, পাখা আপনি সব কিছু অনায়াসে চালাতে পারবেন। তো এই কনভার্টারগুলি কিনলে কিন্তু আপনি কখনই পাখা চালানোর চেষ্টা করলেও পাখা চলবে না। আর এই ডিসি ভোল্ট, এর 12 ভোল্ট ডিসি ঢুকবে, 220 ভোল্টও ডিসি বেরোবে। আর এটা হচ্ছে আমার হাতে বানানো 200 ওয়াটের এটা ইনভার্টার। এটাও কিন্তু স্কোয়ার ওয়েভ ইনভার্টার। এটা আমি নিজে কাঠের বাক্স দিয়ে বানিয়েছি। আপনি আমার ইউটিউব হবি ইলেকট্রনিক্স চ্যানেলে গেলে আপনি আগের এটা কিভাবে বানিয়েছি, কেমন করে বানিয়েছি সেটা সম্পূর্ণ দেওয়া আছে, এবং ইনভার্টারটা বানানোর সার্কিটটা পুরো দেওয়া আছে। আপনারা একবার দেখে নিন সার্কিটটা। এই সার্কিটটা পুরো এর আগে দিয়েছি, আপনারা আমার আগের ইউটিউবের চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করলেই আপনারা এই ড্রয়িং ডিজাইন দিয়ে এই সার্কিটটা দিয়ে আমি এই ইনভার্টারটা বানিয়েছি, সেটা সব আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো হচ্ছে মিনি ইনভার্টার। এই মিনি ইনভার্টারে কেন আমি মিনি ইনভার্টারে এসছি, এই জন্যই মিনি ইনভার্টার নিয়ে এসছি। এই ইনভার্টারগুলি বাজারে অনলাইনে পাওয়া যাচ্ছে, আমি নিজে হাতেও বানিয়েছি।
এটাও পাওয়া যাচ্ছে, এগুলো অনলাইনে। তার ভেতরে খুব কম দামে একটা ইনভার্টার আমি কিনেছি অনলাইনে, মাত্র 700 রুপিস দাম। এটা আপনাদের কোম্পানিটা দেখিয়ে রাখি, এই কোম্পানিটা দেখে আপনারা অনলাইনে সার্চ করুন, মাত্র 700 টাকায় পেয়ে যাবেন। কখনো কখনো আনঅ্যাভেলেবেল থাকে, প্রচণ্ড ডিমান্ড আছে এবং ডিমান্ডের জন্য এটা আনঅ্যাভেলেবেল হয়ে যায়। যখন অ্যাভেলেবেল থাকে দেখবেন 700-750 টাকার ভিতরে এটা পাওয়া যাচ্ছে। এই ইনভার্টারটা সাইন ওয়েভ ইনভার্টার, এটাও বাজারে পাওয়া যাচ্ছিল। আমি এটা কিনেছিলাম 1100 টাকা দিয়ে, এখন বোধহয় অনলাইনে এটা 1300 থেকে 1400 টাকা দাম। এটা সাইন ওয়েভ ইনভার্টার, একদম মিনি, মানে আপনি বুঝতে পারছেন কতটুকুনি ইনভার্টার। এই ইনভার্টারগুলি কি কাজে লাগবে, এটা একটা বিষয়বস্তু। যারা গাড়ি চালান তারা এরকম একটা ইনভার্টার রাখলে আপনি গাড়িতে ল্যাপটপ চার্জ করতে পারবেন। যদি মনে করেন গাড়ি নিয়ে কোথাও ক্যাম্পেনিংয়ে গেছেন বা হাইকিংয়ে গেছেন, তখন আপনি গাড়ির ভেতরে একটা টিউবলাইট সাথে করে নিয়ে গেলে টিউবলাইটও জ্বালাতে পারেন। আপনি একটা টেন্ট নিয়ে গেছেন, টেন্টের ভেতর টিউবলাইট চালাবেন, একটা পাখা চালাবেন, আপনি সেই টেন্টের ভেতর গাড়ির ব্যাটারি দিয়ে চালাতে পারেন। তবে একটা মাথায় রাখতে হবে, গাড়িটা কিন্তু চালু করে রাখতে হবে, কারণ গাড়ির ব্যাটারিটা যদি এইটা চালিয়ে যদি ব্যাটারিটাই ডিসচার্জ হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট নেবে না। সো গাড়ি আপনি এটা স্টার্ট করে রাখলেন, অন্ধকার জঙ্গল ক্যাম্পেনিং করতে গেছেন, পাহাড়ে গেছেন, আপনি এরকম একটা ছোট্ট ইনভার্টার গাড়ির ভেতর রেখে দিলেন, যেটা দিয়ে আপনি একটা টিউবলাইট চালালেন, আপনার ল্যাপটপটাকে চার্জ দিলেন, আপনার ক্যামেরার ব্যাটারি চার্জ দিলেন এবং একটা পাখাও চালালেন। তাহলে এর সুবিধাগুলি এগুলো। এছাড়া এটা বাড়িতেও ব্যবহার করা যেতে পারে। আপনি একটা ছোট 12 ভোল্টের ব্যাটারি, গাড়ির ব্যাটারি বাড়িতে রাখতে পারেন, বা সোলার প্যানেলের সাহায্যে এটাকে কানেকশন করতে পারেন। করে আপনি এইটার দ্বারা আমি একটা সিলিং পাখা আর দুটো টিউবলাইট, এলইডি টিউবলাইট আমি অনায়াসে চালিয়েছি এবং সকাল থেকে একদম সন্ধ্যা অবধি চালিয়েছি। যেহেতু গাড়ির ব্যাটারি এর লং টাইম দিতে পারে না, কারণ এগুলি 26 অ্যাম্পিয়ার 36 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়, আপনি অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি চালিয়ে দিতে পারবেন একটা গাড়ির ব্যাটারি দিয়ে। আর সোলারের সাহায্যে যদি আপনি লাগান, সকাল থেকে যখন রোদ্দুর থাকবে আপনি অনায়াসে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি দুটো টিউবলাইট একটা পাখা অনায়াসে আপনি সোলার প্যানেল 150 ওয়াট মিনিমাম প্যানেল লাগবে, 150 ওয়াটের প্যানেলের সাহায্যে আপনি একটা ব্যাটারি গাড়ির একটা ছোট ব্যাটারি লাগবে, লাগিয়ে আপনি কিন্তু অনায়াসে চালাতে পারবেন। তো এটার দাম এখন প্রায় 1300 টাকা। এটা সাইন ওয়েভ, আবার বলে রাখছি এটা সাইন ওয়েভ। তো যাই হোক, এটার প্রয়োজন নেই। আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, আর কনভার্টার আপনাদের আগেই দেখেছি বাজারে খুব বিক্রি হচ্ছে 300 টাকা, 350 টাকা, কেউ 250 টাকা, কেউ 400 টাকায় বিক্রি, কেউ 500 টাকায় বিক্রি করছে। সবই কিন্তু একই সার্কিট, একই জিনিস, একই বোর্ড দিয়ে বিক্রি করছে বাজারে। এটাও বোর্ডও বাজারে কিনতে পাওয়া যায় 130-35 টাকা বোর্ডটার দাম। আপনি একটা কাঠের বাক্স বা টিনের বাক্স কিনে নিজেও তৈরি করতে পারেন। এটা কিন্তু ডিসি ইনপুট ডিসি আউটপুট, ফলে এটা দিয়ে পাখা কখনোই চলবে না, চালানোর কোনো চিন্তাভাবনা করবেনই না। সেই জন্যে আমি দেখলাম যে অনলাইনে এই ইনভার্টারটা খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং ইনভার্টারটা কিন্তু ভালো। এর যে অসুবিধাটা কী আছে সেটাও আমি লাস্টে আপনাদের বলে দেবো। তো এই ইনভার্টারটা আপনারা দেখুন, আমি এবার এই ইনভার্টারটা আপনাদের কানেকশন করে দেখাবো। তো আপনাদের মিনি ইনভার্টার সম্পর্কে আমি অনেক কিছু দেখালাম, আমার নিজে হাতে বানানো ইনভার্টার দেখালাম। এই মিনি ইনভার্টারগুলি কিন্তু মেড ইন চায়না, এগুলি চায়না থেকে আসে। আমরা কিন্তু এর ভেতরে এই ইনভার্টারগুলি বানিয়েছে একটা বড় ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়। এর ভেতরে কিন্তু সেই ট্রান্সফর্মারটা নিয়ে এরা চপ আপ করে এটাকে অসিলেট করে এটাকে চালাচ্ছে, কিন্তু এটা স্কোয়ার ওয়েভ এবং এতে পাখাও চলছে। আর এটাতে আমি 3টে টিউবলাইট, একটা সিলিং পাখা আমি কন্টিনিউ সোলারের সাহায্যে চালাচ্ছি এবং 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে চালাচ্ছি। আপনি যত বড় অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবেন তত বেশিক্ষণ চলবে, এটাই হচ্ছে নিয়ম। তা আমি এটা ব্যবহার করেছি, খুবই ভালো। এর ডিসঅ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে এর যখন পাখাটা ঘোরে তখন এই পাখার আওয়াজটা কানে ডিস্টার্ব করে। আমি আপনাদের সব আওয়াজ করে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমি এই ইনভার্টারটা চালু করতে গেলে এরা এর সাথে দুটো তার দিয়েছে, এরকম চিমটে দেওয়া তার দিয়েছে। তবে এরকম একটা মোটা তারের কিন্তু অনেক দাম। যাই হোক, এটা কপারের তার নয়, এরা অ্যালুমিনিয়াম, আজকাল সব অ্যালুমিনিয়ামের। অতএব
এই লাল কালো তারটা লাগাতে গিয়ে কালোরটা কালোতে লালটা লালে লাগাবেন, এখানে যেন ভুল না হয়। তাহলে লাল আর কালো আমি লাগিয়ে দিলাম। এবারে আমাকে ব্যাটারির নেগেটিভ পজিটিভটা দেখে নিতে হবে, এখানেও যেন ভুল না হয়। এখানে পজিটিভ আমি দেখতে পাচ্ছি, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে লালটা যাবে পজিটিভে, আমি লালটা পজিটিভে লাগালাম, কালোটা নেগেটিভে লাগালাম। ঠিক আছে, এখানে এর একটা সুইচ দিয়েছে, দেখুন সুইচটা দেওয়া মাত্র একটা লাল লাইট জ্বলে গেল, তারপর একটা গ্রিন লাইট জ্বলে গেল, অর্থাৎ চালু হয়ে গেছে। এবং আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুন্দর। এই আওয়াজটা আমার কাছে ডিস্টার্ব একটু, কারণ কন্টিনিউ যখন চলে তখন আওয়াজটা হয়। এবার দেখুন আমি এটাকে একটা লাইট টিউব লাইট জ্বালাচ্ছি, বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন আমি এই লাইটটা জ্বালাচ্ছি না পাচ্ছি, দেখুন এই ঠিক আছে। এটাতে মোটামুটি আপনি, এটাতে আমি একটা সিলিং পাখা কিংবা টেবিল পাখা, আমার এখানে রয়েছে টেবিল পাখা এবং 3টে টিউবলাইট, এলইডি টিউবলাইট, 3টে টিউবলাইট কিন্তু আমি অনায়াসে সারা দিন, বলতে গেলে প্রায় 16 থেকে 17 ঘন্টা চলেছে, এবং আমি 16-17 ঘন্টা কন্টিনিউ দিনের পর দিন চালিয়ে টেস্ট করে দেখেছি, সবই ভালো, খুবই সুন্দর চলে, মাত্র 700 টাকায় দাম। এই কনভার্টার না কেনার থেকে এটা কেনা অনেক বুদ্ধিমান। আপনারা অনলাইনে এই নামটা সার্চ করুন, লেখাটা দেখে নিন একবার, সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। কখনো অ্যাভেলেবেল থাকে, কখনো, কারণ প্রচুর ডিমান্ড। তো সেই জন্যে আমি বলছি এরকম একটা আপনারা মিনি ইনভার্টার কিনলে এটা গাড়িতেও ব্যবহার করতে পারবেন, বাড়িতেও ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে একটা সোলার প্যানেল লাগিয়ে আপনি এটাকে অনায়াসে ব্যবহার করতে পারেন। 3টে টিউবলাইট, একটা পাখা অনায়াসে চলবে। আমি পাখাটা চালিয়ে দেখাই আপনাদের। পাখাটা দিন, চালাচ্ছি, আমি সুইচটা দিই, সুন্দর হাওয়া। অতএব কোনো চিন্তা করার কোনো কারণ নেই, সিলিং পাখা অনায়াসে আপনি চালাতে পারবেন। অতএব এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, এটা চালিয়ে আপনাদের দেখালাম, পাখা চলবে, আপনি এর সাথে আরও 3টে টিউবলাইট জ্বালাতে পারবেন। সো আমি এইটা মিনি ইনভার্টার, খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো, এটাতে আমি লাভ পাচ্ছি। এবার দেখাবো আপনাদের এটা, এটা হচ্ছে কনভার্টার। তো কনভার্টারে কিন্তু কখনোই লাইট জ্বলবে, টিউবলাইট জ্বলে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের টিউবলাইট কানেকশন করে। এটা পজিটিভ লাগালাম, এটা নেই, দেখ বুঝতে পারছেন লাইট নিভজে জ্বলছে। টিউবলাইট আমার মাথার উপর একটা টিউবলাইট লাগানো আছে, এলইডি টিউবলাইট, নিভজে জ্বলছে। কিন্তু আমি যদি এতে পাখাটা লাগাই, আইদার আমার পাখাটা নষ্ট হয়ে যাবে, আর নাহলে ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। অতএব পাখা চালানোর কথা ভাববেন না, এই কনভার্টারগুলিতে পাখা চলে না। আর একটা যেটা আমি আপনাদের দেখাবো, এটাতে ইনবিল্ট গাড়ির প্লাগ করাই আছে, ফলে এটা খুবই ছোট এবং খুবই সুন্দর, একদম কিউট দেখতে। এটা দিয়ে আপনি অনায়াসে 2টো টিউবলাইট, এলইডি টিউবলাইট, একটা পাখা অনায়াসে চালাতে পারবেন। এর কিন্তু সেরকম কোনো সাউন্ড প্রবলেম নেই, এর যে পাখাটা ঘুরলে অত সাউন্ড নেই। আর আগেরটা আপনাকে দেখিয়েছি পাখার প্রবলেম। আমি এটা লাগাই, এটা লাগাতে গেলে আমাকে, এটা ওরা দিচ্ছে না, এটা একটা কিনতে হবে আপনাকে। এরকম একটা জিনিস কিনতে পাওয়া যায় বাজারে, গাড়ির যে কোনো দোকানে গেলে এটা কিনতে পাওয়া যায়। এটার ভেতরে এটা আমরা ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে দেখুন আমি পাখাটাই কানেকশন করি, পাখাটা কানেকশন করে দিলাম, পাখাটা কানেকশন করে দিয়েছি। এবারে লাল পজিটিভ, এটা যেন ভুল না হয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ লাগিয়েছি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখতে পাচ্ছেন পাখাটা কেমন চলছে, এবং ভালো স্পিডে চলছে কিন্তু পাখাটা। আপনি যদি বলেন লাইট, আমার আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখাটা। অতএব এটা সাইন ওয়েভ, এটাতে কিন্তু
কালার টিভিও চলবে, কম্পিউটারে চলবে, সবই চলবে, ল্যাপটপও চলবে, নো প্রবলেম। এটা কোয়ালিটি জিনিসটা, অনেকটা কোয়ালিটি। তবে এটার তুলনায় এটা কিন্তু অনেক কোয়ালিটি, এটা দামও বেশি। এটা এখন প্রায় 1300 টাকা দাম। আমি যখন কিনেছিলাম তখন 1100 টাকা দাম ছিল, এখন আনঅ্যাভেলেবেল। তো এটা খুব কিউট দেখে আমি কিনেছিলাম। এছাড়া আমি নিজে হাতে বানিয়েছি, এই আপনি দেখতে পাচ্ছেন, এটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা যে বানিয়েছি আমি কমপ্লিটলি অটোমেটিক, অর্থাৎ লোডশেডিং, ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে যায় অটোমেটিক এটা কারেন্টে চলে যাবে, কারেন্ট থেকে সব কিছু চলবে। এতে একটা পাখা, 3টে টিউবলাইট অনায়াসে চলে। এটা আমি ব্যাটারিতে কানেকশন দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক কানেকশন, কিন্তু দেখুন এটা এই হলো অন হয়ে গেল। এবার আমি একটাতে একটা টিউবলাইট লাগাই, পেছনে আমি টিউবলাইট লাগাচ্ছি। দেখুন আমি অন করছি, দেখুন আমার লাইটটা দেখলে আমার মাথার উপর জ্বলবে। ঠিক আছে, জ্বলছে। এটা আমার হাতে নিজে বানানো, এতে পাখাও চলবে, খুব সুন্দর পাখা চলে এতে। শুনতে পাচ্ছেন পাখা চলছে। আমি এটাতে সিলিং পাখাও চালাই। তা আপনাদের মিনি ইনভার্টার, আজকের অনুষ্ঠানটা ছিল আমার এই ডকুমেন্টটা করা মিনি ইনভার্টার। আপনারা এটা হাতে বানানো যদি শিখতে চান, বা আপনারা যদি নিজে বাড়িতে বানাতে চান, আপনি আমার হবি ইলেকট্রনিক্সের আগের ডকুমেন্টগুলিতে দেখুন, গিয়ে ব্লগে দেখুন। সেই ব্লগের ভেতরে আমার এটা কিভাবে তৈরি করেছি, এর সার্কিট সব কিছু দেওয়া আছে। এটা কিন্তু আমার অনলাইনে কেনা, এটা কেনা, এখানে দেখাতে পাচ্ছি, আপনারা এটা কিনতে পারেন। এটা স্কোয়ার ওয়েভ, একটা পাখা, 3টে এলইডি টিউবলাইট কিন্তু অনায়াসে আপনি চালাতে পারবেন এবং সোলারের সাহায্যে চালাতে পারবেন। আর এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, এটা হচ্ছে সাইন ওয়েভ। এটা দিয়ে কম্পিউটার থেকে আরম্ভ করে সব কিছু আপনি চালাতে পারবেন। এই বলে আমি আপনাদের বোঝাতে পারলাম মিনি ইনভার্টার আর কনভার্টার, এই দুটোর পার্থক্যটা আপনাদের বুঝিয়ে দিলাম আজকে। আমি এর পরবর্তীকালে এই কনভার্টার, ইনভার্টার এর সার্কিটগুলি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন 3টে সার্কিট কিভাবে কাজ করে এবং 3টে জিনিসের পার্থক্য কি, সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দেবো। এর পরেরটা আপনারা অপেক্ষা করুন। আমি খুব একটা বেশি ব্লগ তৈরি করি না, মাসে হয়তো 1-8টা ব্লগ তৈরি করি। সেটা অনেকে এই ধরনের ইলেকট্রনিক্স জিনিস দেখতে সবাই, অনেক ভিউয়ার আমার নেই, অনেক সাবস্ক্রাইবারও আমার নেই। তবে আপনারা যারা ইলেকট্রনিক্স নিয়ে কালচার করেন তারা যদি আমার ব্লগটা দেখেন, আমি অনেক কিছু দেখিয়েছি, নিজে হাতে তৈরি করেছি, এবং আমি যা নিজে হাতে তৈরি করি সেগুলো আপনাদের সব কিছু শিখিয়ে দিই। এরোপ্লেন, জাহাজ, রিমোট গাড়ি, ড্রোন কিভাবে তৈরি করতে হয় আমি সব কিছু দেখিয়েছি। আগের ব্লগগুলিতে গেলে আপনারা দেখতে পান। আজকে আমি এই বলে শেষ করলাম। আপনাদের ইনভার্টার সম্পর্কে, মিনি ইনভার্টার সম্পর্কে কিছু আপনাদেরকে আমি জানালাম। আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলটা হবি ইলেকট্রনিক্স। সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটা দেখবেন, তাতেই আমি খুশি হব। নমস্কার।